আয়ের কিছু ক্যালকুলেশন আমাদের সুপারভাইজার পর্যন্ত আমরা পারি, তারপরে দু একজন সুপারভাইজারের একটু ভুল হয়েছে, হওয়ার কারণে আমি আবার তাদেরকে ট্রেনিং দিচ্ছি। দেওয়ার পরে এরপরে আমি যখন আবার রিটেন পরীক্ষা নেবো, তখন যদি না পারো তখন কিন্তু প্রবলেম হবে। আমি ছোট্ট ছোট্ট দুটো জিনিস শিখাবো এখন। যেমন টার্গেট বের করতে হয় কিভাবে। টার্গেটের সূত্র তোমরা জানো যে একটা লাইনে কতজন ম্যান পাওয়ার আছে, আর যে ওই লাইনে যে স্টাইলটা চলে, যে আইটেমটা চলে, ওইটার এসএমপি কত। এসএমপি কিভাবে আসে এটা আগের দিন শিখছো। তাহলে ওই যে প্রত্যেকটা প্রসেস করতে কত সময় লাগে এগুলো যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করে অ্যালাউন্স দেওয়ার পরে একটা এসএমপি আসে। ওই কটা যোগ করলেই 7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এসএমপি হয়। টার্গেটের সূত্র হচ্ছে ম্যান পাওয়ার, নাকি ম্যান পাওয়ার, POW ইন্টু ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার ইন্টু 60। কেন নিলাম? এটাকে মিনিটে কনভার্ট করার জন্য। এবার নিচে কি দিই আমরা? এসএমভি। কত পার্সেন্ট টার্গেট ওই লাইনে দিতেছি। একটা স্টাইল চললে প্রথম দিন 30%, তারপরের দিন 50%, তারপরের দিন 75%। সেই অনুযায়ী আমরা একটা প্ল্যানিং লেটার দিই। সেই জন্য আমরা সর্বোচ্চটা দিই 75% অথবা 65% অথবা 80%। এখন আমাদের যে সাইডে ম্যান একটা লাইন আছে, ওটার এসএমবি এই ম্যান পাওয়ার হচ্ছে 30। আর যদি আমি মাস্টার লাইন ধরি তাহলে 50 ধরলাম, জ্যাকেটের লাইন গুলা ইন্টু ওয়ার্কিং আওয়ার। আমরা কয় ঘন্টা চালাই? 11 ঘন্টা চালাই ইন্টু 60। এখন যখন মাস্টার লাইন দিয়েছি, একটা জ্যাকেটের এসএমপি কত? 24 ধরলাম ইন্টু 75%। এখন এই তিনটে যোগ করলে কত হয়েছে? হ্যাঁ, 33,000। এটা হচ্ছে কি মিনিট, আর নিচেরটা আছে এসএমপি, এটাও মিনিট। বলো তো কত হয়েছে? 46 ইন্টু 75% দিলে কত হয়? 1010 পিস। তাহলে আমাদের টার্গেট কত বেরোলে? এখন একটা জ্যাকেট যদি 100 পিস ঘন্টায় না করা যায়, তাহলে কি টার্গেট হবে? তাহলে টার্গেট সম্পর্কে আমি আবার একটু ক্লিয়ার করলাম তোমাদেরকে, যাতে তোমরা সুন্দরভাবে এই টার্গেটটা যে কোনো সময় তোমার লাইনে ম্যান পাওয়ার কাউন্ট করে তুমি নিজে ক্যালকুলেশন করতে পারো। কারোর উপর নির্ভর করা যাবে না যে আমার লাইনের টার্গেট কত। এসএমপিটা জানতে হবে, যখনই ইনপুট ঢুকবে তখন আই ডিপার্টমেন্ট থেকে জেনে নিতে হবে যে স্যার এটার এসএমপি কত হয়েছে, মার্কেটিং এসএমপি কত। তখন তোমাকে নিজে নিজে প্রতিদিন টার্গেট বাইর করতে হবে। তাহলে আমার এই লাইনে আজকে 100 পিস করে বাইর করা লাগবে, হইতেছে তো 50 পিস। তাহলে কোন জায়গায় প্রবলেম আছে? আরে সব জায়গায় তো দেখছি 95-100 ক্যাপাসিটি আছে, একটু কথা বললে 110 হবে। আরে এই যে হুড জয়েন করছে, এখানে তো 50 পিস ক্যাপাসিটি। এটা 1000 চেষ্টা করলে তো হবে না। দেই সাইকেল টাইম করে দেখি, হচ্ছে না। সঙ্গে সঙ্গে লাইন চিপ, স্যার এখানে কিন্তু 50 হচ্ছে, লাইনের ক্যাপাসিটি 100। তাহলে স্যার এই জায়গায় কিন্তু কাজ করতে হবে। 1 ঘন্টার ভিতর ওই জায়গায় মেশিন টেশিং সেট করে, অপারেটর চেঞ্জ করে, যেটা লাগবে ব্যালেন্সিং করে, অথবা কোন জায়গায় বেশি আছে এক জায়গার কাজ আরেক জায়গায় দিয়ে গাইড টাইড ঠিক করে দিলে লাইনটা স্মুথ ব্যালেন্সিং হয়ে গেল। তখন কিন্তু 100 করার জন্য সুবিধা হইলো। তখন 100 যদি টার্গেট থেকে 90 যদি হয়, তাহলে কি ম্যানেজমেন্ট কিছু বলবে? আর 100 টার্গেট থেকে যদি 50 পিস হয়, তাহলে ম্যানেজমেন্ট কি খারাপ নিবে না? তাহলে কি আমরা বুঝবো না? আর প্রবলেম হবে? ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।